তোমার বাড়িতে একটু বলো। জায়গাটা নেবে কেন? এখানে পার্টির লোক নাই। আমাদের এখানে খবর দিয়েছিল আমাদেরকে, দিয়ে কালকে দিয়েছিল, আমরা আজকে এসে দেখলাম যে এরকম অবস্থা। ও তোমাদের বাড়ি ওখানে? প্রায় 15 দিন ধরে ইনি পড়ে আছে। তা ইনা হসপিটালে গিয়েছিলেন, আবার ফের চলে এসছেন। তা ওখানে কেউ থাকার লোক ছিল না, উনিও প্রায় বাড়িটায় দেখলাম আমরা কেউ নাই, উনি একাই। তা আমরা আজকে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ওনার আধার কার্ড আর স্বাস্থ্যসাথীর কার্ড পেলাম। ছেলেপুলে কেউ নাই? ছেলেপুলে এখানে কেউ নাই, আর বলছে আছে বাইরে কারা আছে, তারা বিডিও অফিসের ওখানে আছে, তারা কেউ দেখাশোনা করছে না। এরকম একটা সিচুয়েশন ব্যাপার। ছেলেরা কেউ দেখছে না? ছেলেটা কেউ দেখে না, ওনাদের কাছে নিয়ে গিয়েছিল এখানকার ছেলেটা, ওনা বল না আমরা চিনি না, আমাদের কাছে থাকে না, অনেক রকম কথা বলেছে। আচ্ছা, এখন কোথায় নিয়ে যাচ্ছে? হসপিটালে? মেমারি হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা, মেমারি হসপিটালে নিয়ে যাচ্ছি, দেখি ওখানে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যাপারটা। তো চলুন যাওয়া যাক। আছে নাতি আছে। বলুন কি হয়েছে বলুন। ওর ছেলে আছে, হ্যাঁ নাতি আছে দুটো ওখানে। ছেলেরা দেখছে না? ছেলেরা দেখছে না? কি কারণে পড়েছে? কি করে পড়ে গেছে এটা? ওই তো খাটের উপর থেকে পড়ে গেছে। খাটের মধ্যে পড়ে গেছে? তোমরা নিয়ে গেছিলে হসপিটালে? ওরা কেন পাড়ার লোক নিয়ে গেছিলে? ওনাকে নিয়ে আসা হয়েছে মেমারি হসপিটালে। চলুন দেখা যাক চিকিৎসক কি বলে। মেমারি গ্রামীণ হসপিটাল। কতদিন আগে? ওই শিবরাত্রি দিন। আচ্ছা, আপনার বাড়িতে কেউ নেই? না, আমার কেউ নেই। ছেলে মেয়ে বা আমার কেউ? ছেলে আছে, ছেলে থাকতেও নেই কো। মানে কি হয়েছে? ওইখানে থাকা হবে না, তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও। মানে আপনি কি বাড়িতে একা থাকেন? হ্যাঁ, বাড়িতে আমি একা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আগে ছিল বিডিও অফিসে, এখন লালপুর পাড়ে আছে, শান্তিনিকেতন লালপুর পাড়। তা ছেলের কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে বেটার বিয়ে হয়েছে। আর মা টাকা দাও, টাকা দিলাম। মা মাছ পাচ্ছি না কো, পয়সা না দিলে মাছ কিনতে পাবো না কো, তাই 12,000 টাকা দিলাম। এখন আমি মা এই জিনিসটা নাই কো, আমাকে টাকা দাও, 500 টাকা দাও, তাই দিলাম। মা আমার 400 টাকা লাগবে, দাও মা, তাই দিলাম। তখন তো 5-6 বাড়ি কাজ করতাম লোকের বাড়ি, আর ওইরকম করে আমার পয়সাগুলোকে নিয়ে আজ আমাকে তুই ঘর থেকে তাড়িয়ে দিলি। আমার কম পয়সা নিয়েছিস তুই। আজকে হাসপাতালে কে নিয়ে এসেছে? হাসপাতালে আমার বাপ নিয়ে এসে। তো এখন হাসপাতাল থেকে কি বললো? আমি জানি, আমার বাপই জানে, আমি কিছু জানি না। আপনার নাম? আমার নাম পারুল মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে লালপুকুর পাড়। স্বামীর নাম? নিতাই মণ্ডল। স্বামী মারা গেছে? হ্যাঁ। কতদিন আগে? তখন আমার 40 বছর বয়স ছিল। এখন কত বয়স? কত হবে আমি বলছি। 60-65 দেওয়া হয়েছে। ঠিক আছে। আমাদের কাছে কালকে একজন খবর দিয়েছিল যে এরকম নলপুকুরের পাড়ে একটা অসহায় মহিলা প্রায় 6-7 দিন আগে ঘর থেকে বাইরে বেরোনোর সময় পড়ে গিয়ে তার মাথায় প্রচুর বড় একটা ফ্র্যাকচার হয়েছে। তা এরকম ঘরেই পড়েছিল, আমরা আজকে এসে দেখলাম বাইরে এরকম শুয়েছিল। তা আমরা হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গিয়ে ড্রেসিং করে দেওয়া হয়েছে, কিছু ওষুধও দিয়েছে, আর কিছু খাবারও আমরা এক্ষুনি দিয়ে যাব। আর কালকে আমরা ব্যবস্থা করছি স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, দেখছি কোথায় ভর্তি করা যায়, এবং আমরা কথাবার্তা বলছি যাতে কালকে কোনো জায়গায় আমরা যেন ভর্তি করতে পারি।
আপনাদের যদি কোনো জানাশোনা থাকে বা কোনোভাবে কিছু যদি কেউ হেল্প করতে পারেন তাহলে বলবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা এই মানুষটাকে তো এরকমভাবে ফেলে রেখে দেওয়া যায় না, ইনফেকশনের ব্যাপার আছে, সেই জন্য আমরা চেষ্টা অবশ্যই করব। তাহলে ওষুধগুলো আজ রাতে একটা খেয়ে নেবেন, ওইটা একটা এটা একটা, আর কাল সকালে আমরা কিছু খাবার দিয়ে যাচ্ছি একটু পরে। আর কিছু খাবার আপনাকে দিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।